নমস্কার বন্ধুরা। মূল্যবৃদ্ধির বাজারে মোবাইল রিচার্জ করতেও বেশ চিন্তায় পড়তে হয় গ্রাহকদের। বিশেষ করে 2024 সালের শুরুর দিকে যেভাবে মোবাইলের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বেড়েছে, সেখানে মাসিক খরচ হিসেবে করতে গিয়ে কপালের চিন্তায় ভাঁজ মধ্যবিত্তের। তাই 2025 সালের শুরুতেই নতুন নিয়ম জারি করল টেলিকম দপ্তর। এই নতুন নিয়মে বলা হচ্ছে এবার কম রিচার্জ করলেও সক্রিয় থাকবে আপনার সিম কার্ড। সেটা কিভাবে? তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য। দেশের সাধারণত মানুষের সুবিধার্থে নতুন বছরের নতুন নিয়ম জারি করল টেলিকম দপ্তর। নিয়ম শুনে স্বস্তিতে আমজনতা। টেলিকম দপ্তরের এই নতুন নিয়মে আওতায় জানিয়েছেন যে এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখতে আর কোনো বড় রিচার্জ করার প্রয়োজন হবে না। আপনারা মাত্র 20 টাকা প্রিপেড ব্যালেন্স ভরে সিমের সক্রিয় বজায় রাখতে পারবেন। এটিকে বলা হচ্ছে TRAI এর নতুন অটোমেটিক নম্বর রিটেনশন স্কিম। টেলিকম দপ্তরের নিয়ম প্রযোজ্য হবে ভারতবর্ষের চালু থাকা প্রত্যেকটি টেলিকম অপারেটরের জন্য। তাই যদি আপনি এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া কিংবা বিএসএনএল অপারেটর ব্যবহার করে, তবে এই সুবিধা আপনি পেয়ে যাবেন। কত টাকা রিচার্জ করলে সিম চলবে? ইতিমধ্যেই জানা হচ্ছে 23শে জানুয়ারি থেকে এই নিয়ম চালু হওয়ার কথা। ভারতের টেলিকম দপ্তর TRAI টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যে তারা যাতে কম খরচে রিচার্জ প্ল্যান চালু করে। এই রিচার্জ প্ল্যান চালু করলে গ্রাহকরা মোবাইলের অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি পাবে। এখন আপনাকে সিম সচল রাখার জন্য ন্যূনতম 20 টাকা রিচার্জ করতেই হবে। আপনি যদি আপনার ফোনে 20 টাকা ব্যালেন্স রাখেন, তবে আপনার সিম সক্রিয় থাকবে টানা 90 দিন পর্যন্ত। অর্থাৎ আপনি যদি 20 টাকা রিচার্জ করে 90 দিনে কোনো রিচার্জ না করেন, তবু আপনার নম্বরটি বন্ধ হবে না। ফলে দীর্ঘদিন ধরে রিচার্জ না হওয়ার কারণে সিম বন্ধ যাওয়ার ভয় আর নেই। এর পাশাপাশি বহুমূল্যে রিচার্জ করে সিম চালু রাখতে হবে না। কোনো রিচার্জ না করলেও সিম বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহকদের একথা মনে রাখতে হবে, যদি আপনি সিম সচল রাখতে চান তাহলে আপনাকে ন্যূনতম রিচার্জ করতে হবে। যদি সিমে কোনো ব্যালেন্স না থাকে অথবা রিচার্জ না করা হয়, তবে আপনার সিম পরিষেবা কিন্তু পুরনো দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। টেলিকম দপ্তরের এই নিয়ম কার্যকর হবে শুধুমাত্র সিমের সক্রিয় বজায় রাখার জন্য। আপনাকে মোবাইল রিচার্জ করে রাখতে হবে ওটিপি এবং অন্যান্য মেসেজ পরিষেবার জন্য। তবে TRAI আরও একটি সুবিধা রেখেছে, আর সেটি হলো যদি 90 দিনের পরেও একজন গ্রাহক রিচার্জ না করেন, তবে তিনি অতিরিক্ত 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়ে সেই গ্রাহক তার সিম চালু রাখতে রিচার্জ করতে পারবেন। গ্রাহক যদি 15 দিনের মধ্যে রিচার্জ না করেন, তবে আপনার সিম পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে সর্বোপরি বলা যায় টেলিকম দপ্তরের নতুন নিয়ম সাধারণ মানুষের জন্য যথেষ্ট উপকারী হবে। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।